নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। এবং এখানে আমরা যেটা শিখি সেটা হচ্ছে নিজেদের রিলেশনশিপকে আমরা হিল করতে শিখি, নিজেদের লাইফকে আমরা বেটার বানাতে শিখি। কারণ রিলেশনশিপই হলো সেই জিনিস, জীবনে সেই পর্ব যেটা কখনো সুখ দেয় মানুষকে, কখনো দুঃখ দেয়। তাই এখানে আমরা সেটাই হিল করার চেষ্টা করি। জীবনে কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা তো সেই মানুষের কথা বা সে মনের মানুষের কথা আমরা ভাবছি, সে কি আমাদের কথা মনে করে, কখনো কি আমাদের কথা চিন্তা করে, নাকি আমাদের ভুলেই গেল। এটা কখন হয়? যখন হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছি আমরা, বা ধরুন ডিট্যাচমেন্ট সিচুয়েশনে আছি, বা এরকম হচ্ছে যে একটু মান অভিমান পর্ব হচ্ছে, কিছুদিনের জন্য দূরত্ব তৈরি হয়েছে, অল্প কিছুদিনের জন্য হয়তো আপনাকে ব্লক করেছে কোনো ঝগড়াঝাটির পর, এরকম সিচুয়েশন, বা হয়তো কোনো রিজনও হতে পারে। এই সময় আপনার যখন এরকম কথা মনে হচ্ছে, তখন যদি এরকম হতো আমরা কারোর কথা চিন্তা করছি এবং আমাদেরকে নিয়েও সে যে চিন্তা করতো, এরকম যদি করা যেত তো তার মনের মধ্যেও আমাদের ভাবনা চিন্তা চালানো যেত। এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। তাকে বোঝানোও সম্ভব যে সে আমাদের সাথে যেন ভালো ব্যবহার করে, আবার যেন সম্পর্কটা আগের মতো করে নেওয়ার চেষ্টা করে। এটা আপনি কোনো বন্ধু বান্ধবের সাথেও যদি আপনার সমস্যা হয়ে থাকে তার সাথেও করতে পারবেন, আত্মীয় স্বজন, বাড়ির মধ্যে ভাই বোন, মাদার ফাদার অর্থাৎ এদের সাথেও আপনি করতে পারেন। ঠিক আছে, আপনার পেরেন্টস অর্থাৎ তাদের সাথে আপনি এটা করতে পারেন, সিবলিংস তাদের সাথে আপনি করতে পারেন। তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো হবেই, স্পেসিফিক পার্সন তাদের মধ্যে তো হতেই পারে। এই রিলেশনশিপ ঠিক করে নেওয়া অর্থাৎ যে কোনো রকমের রিলেশনশিপ, সেটা যদি আপনি ঠিক করতে চান আদার দ্যান লাভ রিলেশনশিপ, সেখানে কিন্তু আপনি এটা করতে পারেন। এবং অবশ্যই কিন্তু ব্যক্তিটিকে আপনার চেনা পরিচিত হতে হবে। এবং এই যে ব্যাপারটা হিল করার কথা, এখানে অনেকেই বলবে ম্যাডাম আপনি তো সেই টেলিপ্যাথিক কনভারসেশনের কথা বলবেন। একদমই না, আমি টেলিপ্যাথিক মেসেজ সেন্ডের কথা বলছি না। সেটা ছাড়াও আর একটা মজার টেকনিক আছে, এবং এটা কিন্তু আমি বলবো আরও সহজ টেকনিক, যেটার মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারেন। এটা কিন্তু এতটাই সোজা টেকনিক যে আপনি একবার শোনবার পর আপনি নিজেই বুঝতে পারবেন এটাই আপনাকে কি করতে হবে এবং কিভাবে করতে হবে। তবে এই জিনিসটা যখন আপনি করবেন, এই টেকনিকটা হতে পারে আপনার মধ্যে কোনো রকম সেন্সেশন হলো, কোন রকম মানে একটা বডিতে একটা কোনো রকম হয়তো হালকা একটা গরম গরম ভাব অনুভব করছেন, আপনি হয়তো একটা টিংলিং ব্যাপার আপনার শরীরের মধ্যে হচ্ছে, একটা হঠাৎ করে একটা গরম লাগছে, একটা অস্বস্তি হচ্ছে, এরকম হচ্ছে হয়তো, অথবা একটা কিরকম একটা দেখবেন একটা যেন কারেন্ট লেগে গেল একটা বডিতে, এরকম ঝটকা লেগে গেল, এরকম একটা সিচুয়েশন হবে। যদি এই জিনিসটা আপনার সঙ্গে ঠিকঠাকভাবে কোনো না কোনো একটা সেন্সেশন আপনার মধ্যে আসবেই, একটা অনুভূতি আপনার মধ্যে আসবেই যে হ্যাঁ এই কাজটা আমার হচ্ছে, আপনি বুঝতে পারবেন তখন। এটা যখন দেখবেন যে রিলেশনশিপটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যখন আপনি আছেন, তখন কি হয় যে তখন আমাদের এনার্জিটা কি হয় না, মানে হয়তো কোনো কারণে হয়তো আপনি যেমন অতিরিক্ত ভালোবাসা, মানে কি বলবো, বিষময় করে তোলে জীবনকে। অতিরিক্ত চিনি, ধরুন 5-6 চামচ চিনি আপনি চায়ের কাপে মিশিয়েছেন, কেমন খেতে লাগবে চাটা? মিষ্টটা কি ভালো লাগবে? মিষ্টিটা ভালো লাগবে। ঠিক 1 থেকে 1.5 চামচ চিনি চায়ের কাপে মানায়, তাই তো? এখানে হয়তো আপনি করে ফেলেছেন কিছু বেশি, হয়তো এক্সপ্রেস করেছেন বেশি, হয়তো কিছু বেশি তার জন্য করে ফেলেছেন রিলেশনশিপে। তখন আপনাকে সে টেকেন ফর গ্রান্টেড নিয়ে হয়তো নো কন্ট্যাক্টে ফেলে দিয়েছে, হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে, আপনাকে একদম পাত্তাই দিচ্ছে না, এরকম সিচুয়েশন। এই সিচুয়েশনে আপনি এটা করতে পারেন। অথবা যখন আপনার মনে হচ্ছে যে আমি যে মানুষটা সম্পর্কে এরকম ভাবনা চিন্তা করি, আমি যাকে নিয়ে এতটা ভাবছি, এতটা উদ্গ্রীব, সেই মানুষটা কি আমার ব্যাপারে এতটাই ভাবে? আমারও ইচ্ছা করে সে আমার ব্যাপারে এতটাই ভাবুক, আমার জন্য এতটাই করুক, এটাও ইচ্ছে করে। বা ধরুন কোনো রিলেশনশিপে যখন ঝগড়াঝাটি হয়েছে, দোষটা হয়তো তারই, আপনি তাকে মনে করাতে চাইছেন যাতে সে বুঝতে পারে ব্যাপারটা যে না আমি ভুল করেছি, আমার ফিরে যাওয়া উচিত, বা আমার ব্যাপারটাকে সরি বলে ব্যাপারটাকে সর্ট আউট করা উচিত। ঠিক তখন এটা আপনি করতে পারেন। এবং এই কাজটা করবার সময় আমি বলবো, যদি আপনি কোনো যোগ নিদ্রা বা যোগ অভ্যাস করে থাকেন, প্রাণায়াম ইত্যাদি যদি অভ্যেস আপনার থেকে থাকে, সেটা সেই সময়তেও আপনি যখন ইচ্ছা করতে পারেন। তাছাড়া আপনি যদি এই ধরনের কোনো কিছু প্র্যাকটিসের মধ্যে না থাকেন, তাহলে কিন্তু আপনি এটা আমি বলবো যে ঘুমোবার সময়, দুপুরবেলা অথবা রাতে শুতে যাওয়ার সময় আপনি এটা করতে পারেন। কিভাবে করবেন? আপনি শুধুমাত্র একটা আপনাকে রিল্যাক্সেশনে রেখে
21 বার টানা ডিপ ব্রিদিং করবেন, শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন 21 বার টানা। আপনি দেখবেন আস্তে 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 আপনার বডিটা রিল্যাক্স হতে আরম্ভ করেছে, এবং রিল্যাক্স হতে থাকার সাথে সাথে আপনি এটা ভাববেন যে ব্যক্তিকে আপনি আপনার এই বার্তাটি দিতে চাইছেন, বা যাকে আপনি তার আপনার ভাবনা বা চিন্তা, আপনার কথা মনে করাতে চাইছেন, সেই ব্যক্তির স্বপ্নে প্রবেশ করা, তার স্বপ্নে আমরা প্রবেশ করতে চাই কীভাবে। এবং তখন এই শ্বাস প্রশ্বাসটা যে নিচ্ছি, নিতে নিতে আমরা যখন রিল্যাক্স হয়ে যাচ্ছি, তখন সেই ব্যক্তির নাম ধরে বলতে হবে। ধরুন সেই ব্যক্তির নাম রাম শ্যাম যাই হোক না কেন, সেই ব্যক্তির নাম নেবেন, নিয়ে বলবেন আমি তোমার সাথে কানেক্ট করছি। তার আজ্ঞাচক্রের কথা ভাববেন, তার আজ্ঞাচক্র অর্থাৎ এই জায়গাটার কথা ভাববেন, থার্ড আই যেখানে থাকে সেই জায়গাটার দিকে ভাববেন, তার মুখটা কল্পনা করবেন, তার এখানটা কল্পনা করবেন, ভাববেন তার সাথে আপনি কানেক্ট করছেন। আমি তোমার সাথে কানেক্ট করছি। আপনি ভাববেন ডিপ ব্রিদিং করতে করতে যে আপনি একটা হায়ার সেলফে পরিণত হয়েছেন। অর্থাৎ হায়ার সেলফ মানে আপনি আপনার বিয়ন্ড দ্য বডি, অর্থাৎ এই যে পঞ্চভূতের শরীর, আমরা যখন মারা যাই আমাদের দেহটা কি পঞ্চভূতে বিলীন হয়ে যায়। দাহ করা বা যা প্রসেস রয়েছে, যে যা ধর্ম অনুযায়ী যে প্রসেস করা থাকে মারা যাওয়ার পর, সেটা হওয়ার পর আমাদের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়, তো প্রকৃতির মধ্যে মিশে যায়। তো সেই পঞ্চভূতের দেহ ছাড়া দেহের বাইরে যা আছে আমাদের সাথে এনার্জিটিক্যালি আমরা ব্রহ্মাণ্ড বা পরমাত্মার সাথে আমরা কানেক্টেড। তো আমাদেরকে সেই ভাবতে হবে যে আমরা পরমাত্মার অংশ, আমরা এনার্জি বডি, নিজেকে এনার্জি বডি বা হায়ার সেলফ ভাবতে হবে যে আমি হায়ার সেলফে চলে গেছি এখন, বা আমি এটা আপনি যদি কোনো যোগাভ্যাস না থেকে থাকে আপনার, তাহলে আপনি বলুন মুখেই যে আমি ডিপ ব্রিদিং করতে করতে আমি আমার হায়ার সেলফে ট্রান্সফর্ম করছি, আমি আমার হায়ার সেলফে চলে যাচ্ছি, আমি আমার হায়ার সেলফে চলে এসেছি। এইভাবে বলুন। বলতে 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 আপনি তার কথা কল্পনা করেন, এবং তার কথা কল্পনা করে তার এই আজ্ঞাচক্রের কথা ভাবুন, এখানে কনসেন্ট্রেশনটা নিয়ে যান এবং বলুন, তার নাম ধরে বলুন, আমি তোমার সাথে কানেক্ট করছি, আমি তোমার সাথে কানেক্ট করছি, আমি তোমার সাথে কানেক্ট করছি, তুমি আমাকে তোমার স্বপ্নে প্রবেশ করার জন্য অনুমতি দাও বা অ্যালাউ করো আমাকে, তুমি আমাকে তোমার স্বপ্নে প্রবেশ করার জন্য অনুমতি দাও বা অ্যালাউ করো, যেটাই বলুন না বলুন। আস্তে আস্তে আপনি ভাবুন যে তার স্বপ্নে আপনি গেছেন এবং তাকে বলছেন, আপনি কোনো রিজনমেন্ট নয়, কিন্তু কোনো রকম তর্কাতর্কি নয়, তুমি আমার সাথে খারাপ করেছো, তুমি আমার সাথে এটা করেছো, তুমি আমার সাথে ওটা করেছো, তোমার এটা করা উচিত, একদম না, একদম না। কি বলতে হবে? একদম ভালোবাসার ভাষায়, যেরকম ভাবে ভাবলে মনে হবে যে আপনার সাথে কিচ্ছু ঘটেনি, কোনো সমস্যাই ঘটেনি, তাকে সেইভাবে বলতে হবে আমরা দুজন ভীষণ ভালো, আমাদের মধ্যে বন্ধুত্বটা ভীষণ ভালো, আমাদের ভালোবাসার গাঢ়ত্ব অনেক বেশি, আমরা দুজনের মানে খুব খুব ভালো সাথী, আমরা একে অপরের সাথে ভীষণ ভালো আছি, এবং আমরা আমাদের জন্য ভবিষ্যতে আরও ভালো রিলেশনশিপকে জীবনে অ্যাট্রাক্ট করছি, আমাদের রিলেশনশিপ আরও ভালো হয়ে উঠছে, আমরা ভীষণ ভালো আছি, একত্রে আমরা ভীষণ ভালো আছি, আমাদের ওপর ইউনিভার্সের ব্লেসিংস বর্ষিত হচ্ছে, ইউনিভার্সের আশীর্বাদ আমাদের ওপর বর্ষিত হচ্ছে, আমরা ভীষণ ভালো আছি, আমরা মেড ফর ইচ আদার, অর্থাৎ উই আর মেড ফর ইচ আদার, আমরা দুজনে ভীষণ ভালো জীবন কাটাতে পারবো একে অপরের সাথে, আমরা খুব ভালো আছি, তুমি আমায় ভীষণ ভালোবাসো, আমিও তোমায় ভীষণ ভালোবাসি। আরও যা যা বলার আছে সেটা বলুন, সব কিছু প্রেজ করার ভাষায়, তার যেন প্রশংসা করছেন, সে যেন কত ভালো, আপনি তার সাথে কত ভালো আছেন, সে আপনার সাথে কত ভালো আছে, ঠিক মজা হয় হবে, যেরকম ভাবলে মজা হবে যে হ্যাঁ এরকম লাইফটা যদি এরকম হয়ে যেত, এরকম যেটা আপনার কল্পনা আছে সেটা তাকে বলছেন। এরপর আপনাকে সেই স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনাকে তো তার স্বপ্নে সারা জীবন থাকবার জন্য বলা হয়নি, তার আপনার কাজটুকু করতে বলা হয়েছে, বাকি কাজ সে করবে। এবার তাকে থ্যাঙ্কস জানান, পরমাত্মাকে থ্যাঙ্কস জানিয়ে আস্তে আস্তে আপনি তার স্বপ্নের ভেতর থেকে আপনি ফিল করুন আপনি আপনার বডিতে ফিরে এসছেন, আপনি আপনার দেহে ফিরে এসছেন, যেখানে ছিলেন বাড়িতে সেখানে ফিরে এসছেন। এবং এটা বলুন, পারলে হাত ধুয়ে আসুন, যারা এনার্জি ওয়ার্ক করে থাকেন তারা বুঝতে পারবেন যে হাত ধুলে আমাদের এনার্জি ডিসকানেক্ট হয়ে যায় তার স্বপ্ন থেকে ডিসকানেক্ট করবার জন্য, ঠিক আছে, সেটা করতে পারেন। চান করাটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, যাই হোক সেটা করতে পারেন, হাত ধুয়ে ফেলতে পারেন, অথবা এটা বলতে পারেন যে ডিসকানেক্ট, আমি তোমার স্বপ্ন থেকে ডিসকানেক্ট করলাম, আমি তোমার স্বপ্ন থেকে বেরিয়ে এলাম, আমি তোমার স্বপ্ন থেকে বেরিয়ে এলাম, আমি তোমার স্বপ্ন থেকে বেরিয়ে এলাম। এবার আর কোনো কিছু না, কোনো টেক্সটিং, কোনো মেসেজিং, কোনো ভিডিও দেখা, কোনো টিভি দেখা, সিরিয়াল দেখা, বই পড়া,
কিচ্ছু না, স্টেপ, আপনি ঘুমোতে চলে যাবেন, কাজটা সারবার পর ঘুমোতে চলে যাবেন, ব্যাস আপনার কাজ হয়ে গেছে। এবং আসল কাজ কিন্তু আপনি ঘুমিয়ে পড়ার পর শুরু হবে। তবে এটা ভাববেন না আপনি আজকে রাতেই করেছেন মানে কাল সকালেই উঠে সে বলবে এই এসো দেখা করতে এসো, এই তুমি খুব ভালো জানো তো, আই লাভ ইউ, আমি তোমার ছাড়া বাঁচবো না জান, বলবে এরকম না, ঠিক আছে? সময় লাগে, কারো কারো ক্ষেত্রে একদিনেই কাজ হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে একটু সময় লাগে, তাদের এনার্জির উপর ডিপেন্ড করে, হাই ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে, পজিটিভিটির উপর ডিপেন্ড করে। এবং আপনি আবার যদি মনে হয় টেকনিকটা করবেন, কবে করবেন? ঠিক 3 দিন পরে। এই যে মানে এই যে আজকে ধরুন করছেন টেকনিকটা, আর 3 দিন পরে আবার এই টেকনিকটা আপনি করতে পারবেন, তার আগে একদম না, ঠিক আছে? তো এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, কারো কারো ক্ষেত্রে একদিনেই কাজ হয়ে যায়। তো যদি আপনার মনে করেন তাহলে আর একদিন করতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু ভাবনার বিষয় যে আপনি ওই মানে ফিলিংসটা আপনার মধ্যে আসছে কিনা, যখন আপনি কানেক্ট করছেন বা তার স্বপ্নে গিয়ে তাকে যখন বলছেন, ফিল করতে হবে, ঠিক আছে? এবং এই যে যখন আপনি তাকে বলছেন না, এই জিনিসটা তার মানে অচেতন মন, যে জিনিসটা ঘুমিয়ে আছে, সুপ্তাবস্থা আছে, আমি যখন ঘুমিয়ে, অচেতন মন, অবচেতন নয়, অবচেতনের থেকেও যেটা নিচে থেকে, যেটা ঘুমিয়ে থাকে, সুপ্তাবস্থা, তাকে আপনি কমান্ড দিচ্ছেন এবং সে সেই মানে মজাটা, সেই ফানটা গ্রহণ করেছে এবং সে কিন্তু আপনার সাবকনসিয়াসকে সেই জিনিসটা বোঝাবে এবং সাবকনসিয়াস কনসিয়াস মাইন্ডকে বোঝাবে। তো এই মন কিন্তু আমাদের 3 ভাগে ভেঙে গেল, ঠিক আছে? অচেতন, অবচেতন এবং কনসিয়াস মাইন্ড বা চেতন মন। এই 3টে মাইন্ডের খেলা যখন আপনার সাথে পুরোপুরি ঠিকঠাক হবে, তখন বডি, সেল মানে সব কিছু এই কমান্ডটা গ্রহণ করবে, তখনই কিন্তু হয়ে যাবে আসল ম্যাজিক জীবনে। তখন তিনি নিজেই ছুটে আসবেন আপনার কাছে, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাই বেশি উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই।